হ্যালো এভরিওয়ান, পরিণীতা পেজের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। হ্যাঁ, ঠিকই ধরেছো, আজকে আমি রান্না করব বিরিয়ানি। তো প্রয়োজনীয় উপকরণগুলো আমি গুছিয়ে নিয়েছি। সর্বপ্রথমে আমি ডিমগুলো সিদ্ধ করে নিয়েছিলাম। এখন দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে সেই তেলে আমি আগে থেকে কেটে রাখা আলুগুলোকে লাল লাল করে ভেজে নিব। যেহেতু বিরিয়ানি রান্না হবে সেজন্য আলুগুলোকে বেশ মোটা মোটা করে দিয়েছিলাম। এখন সেই আলুগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। বিরিয়ানিতে যেহেতু তোমার হলুদ ব্যবহার করি না, সেহেতু এখানে আমি কোনো প্রকার হলুদ দিব না। জাস্ট একটু লবণ দিয়ে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নিব। বিরিয়ানিতে আলুটা খেতে কিন্তু অসাধারণ লাগে, এজন্য আলুটা আমি সবসময় দিই বিরিয়ানি রান্না করলে। তো প্রতিবারের মতো এবারও দিয়ে দিয়েছি। আলুগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখো আমার কাঙ্ক্ষিত রং চলে এসেছে। এখন আমি আলুগুলোকে তুলে নিব। এখন যে তেল কড়াইয়ে ছিল সেই তেলের ভিতরেই আমি এখন আগে থেকে সেদ্ধ করে রাখা ডিমগুলো একটু ভেজে নিয়েছি। এখন কড়াইয়ে আরও কিছু পরিমাণে তেল দিয়ে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখানে আমি কুচনো পেঁয়াজ ব্যবহার করছি। পেঁয়াজগুলো আমি একটু লালচে করে ভেজে নিব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, একটু লালচে করে ভেজে নিয়ে এখন এর ভিতরে আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা এগুলো অ্যাড করে দিচ্ছি। অল্প পরিমাণে অ্যাড করছি, যেহেতু আমি এখানে বিরিয়ানি মশলা ব্যবহার করব সেজন্য খুব বেশি পরিমাণে দিইনি। আর এই যে এখন দিয়ে দিলাম আলু বখরা। আলু বখরাটা দিলে কিন্তু আলাদা রকমের টেস্ট হয়। এর ভিতরে দিয়ে দিয়েছি দই, বাদাম বাটা, যা যা লাগে প্রয়োজনীয় উপকরণ সব কিছু এর ভিতরে দিয়ে দিয়েছি বন্ধুরা। কিছু পরিমাণে বিরিয়ানি মশলাও দিয়ে দিয়েছিলাম, যেটা ক্যামেরায় ধারণ করতে আমি ভুলে গিয়েছি। সুন্দর করে মশলাটা কষে নেওয়ার পর এখানে আমি মাংসগুলো দিয়ে দিয়েছি। মাংসগুলো দিয়ে সুন্দর করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি আলুগুলো দিয়ে দিলাম। 50% কুক হওয়ার পরেই আমি আলুগুলো দিয়েছি। পুরোপুরি সিদ্ধ করার প্রয়োজন নেই, যেহেতু এটা আবার চালের ভিতরে যাবে, এজন্য দেখো রেডি হয়ে গেছে। নামিয়ে নিয়েছি 80% রান্না করে। এখন আমি একটা পাতিল নিয়ে নিয়েছি। পাতিলের ভিতরে কিছু পরিমাণে ঘি দিয়ে আমি পোলাও চালগুলো ভেজে নিয়েছি। সুন্দর করে ভাজা হয়ে গেলে পরিমাণ মতো আমি ফোটানো জল দিয়ে দিয়েছি। তারপরে এখানে যা যা দেওয়া প্রয়োজন মশলা তোমার দিয়ে দিয়েছি, কিশমিশ থেকে শুরু করে। এখানে বেশি কিছু আমি অ্যাড করিনি, যেহেতু বিরিয়ানি মশলা যাবে। তারপরে এই যে আগে থেকে রান্না করে রাখা যে মাংসের গ্রেভি সহ মাংস, সেগুলো দিয়ে দিয়েছি। তারপর উপর থেকে বিরিয়ানি মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। আর এই যে দেখো এখন আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি খেয়ে। রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা। মাংসটাও যেমন সুন্দর সিদ্ধ হয়েছিল, আলুটাও ততটাই সুন্দর সিদ্ধ হয়েছিল। আর ভাতগুলো কিন্তু দেখতে পাচ্ছ বিরিয়ানির পুরো ঝরঝরা হয়েছিল। আর এত পরিমাণে টেস্টি হয়েছিল বন্ধুরা, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। অসাধারণ হয়েছিল। এভাবে তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা। এভাবে বিরিয়ানি রান্না করলে বেশি ঝামেলাও হয় না, খুব অল্প সময়ে বানিয়ে নেওয়া যায়, আর তেমন কোনো ঝামেলাও নেই। খেতেও কিন্তু অসাধারণ হয় বন্ধুরা। দেখো মাংসটা কত সুন্দর সিদ্ধ হয়েছে, আলুটাও এত পরিমাণে সফট হয়েছে, আবার এদিকে রাইসটাও পুরো ঝরঝরে, একটু একটার সাথে একটা লাগেনি, আবার একেবারে কিন্তু গলেও যায়নি বন্ধুরা। একদম পারফেক্ট হয় যাকে বলে। তো এই ছিল আজকের মতো একটা ভিডিও। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাবে বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবে না। আর যে সকল বন্ধুরা আমার পেজে নতুন আছো, আমার পেজটাকে ফলো করে দিও। আর একটা কথা কি বন্ধুরা, তোমরা যারা যারা আমার ভিডিওতে লাইক করো, তোমরা চেষ্টা করবে লাইক করার পাশাপাশি আমার ভিডিওতে একটা গঠনমূলক কমেন্ট করার জন্য। কারণ তোমরা যখনই আমার পেজে একটা গঠনমূলক কমেন্ট করো, তখন আমি কিন্তু তোমাদের কমেন্টের সূত্র ধরে তোমাদের পেজটা ঘুরে আসার একটা সুযোগ পাই। ধন্যবাদ বন্ধুরা, এই ছিল আজকের মতো।